নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি। আশা করি এর আগে কেউ কখনো এই রেসিপিটা বানায়নি। তো আমি বানাতে চলেছি আজকে লুচির পায়েস। তো এর জন্যে আমাকে বেশ খানিকটা ময়দা নিয়ে নিতে হবে, আর তার মধ্যে সামান্য নুন দিয়ে আর বেশ খানিকটা চিনি দিয়ে আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেরকম লুচি বানানোর জন্য ডো বানানো হয় সেরকম। এবার ময়দাটার ওপরে একটু রিফাইন তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর লুচি বানানোর জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব লুচি বানানোর জন্য। তো চলুন লুচিগুলো বেলে নেওয়া যাক। এখানে আমি 4-5টা লুচি প্রথমে বেলে নেব ভালো করে। তারপরে আমি গরম গরম তেলের মধ্যে লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এখানে আমি প্রথমে লুচিগুলোকে তুলে একটু ঠান্ডা করার জন্য দেব, মানে ঠান্ডাটা হয়ে যাবে যতক্ষণ আমি দুধটা রেডি করব। এখানে আমি 4টে লুচি বানাবো, তার জন্য 4টে লুচির পায়েস বানাবো, তার জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করতে হবে। তো দুধটা একটু ফুটে গেছে, দেখুন খানিকটা ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর দুধটা কতটা ঘন হয়ে গেছে, যেহেতু আমি পায়েস বানাচ্ছি তার মধ্যে কাজু কিশমিশ না দিলে কি ভালো লাগে, তার জন্য এখানে আমি 5-6টা মতো আমন্ড বাদাম আর 5-6টা মতো কাজু বাদাম নিয়ে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি। পাউডারটা আমি খুব মিহি করিনি, একটু দানা দানা রেখেছি যে মুখে পড়লে ভালো লাগবে। তো এখানে কাজুটা দেওয়ার পরে, মানে বাদামের পাউডারটা দেওয়ার পরে দুধটা আরও বেশি গাঢ় হয়ে গেছে, যেরকম চালের পায়েস করতে গেলে গাঢ় হয়ে যায় ঠিক সেরকমই। এবার ভালো করে ফুটিয়ে নেব আমি। দুধটা ফুটিয়ে এই যে ফুটে কতটা ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক এই অবস্থাতে নামিয়ে নেব। এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব, বেশিক্ষণ না, 5-7 মিনিটের জন্য ঠান্ডা করতে দিতে হবে। আর এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখানে পায়েস বানানোর জন্য যে লুচিগুলো রেখেছিলাম সেই লুচিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। আর এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন। এবার লুচিগুলো ছিঁড়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে রোজ ওয়াটারটা দেখালাম, এই রোজ ওয়াটারটা আমি দেব। এখানে আমি 1 ঢাকনারও একটু কম দেব রোজ ওয়াটারটা রোজ ওয়াটার ভালো করে উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা বাটিতে নামিয়ে ওপর থেকে আমি ডালিমের দানা রেখেছি, সেই ডালিমের দানাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে একটু ঠান্ডা করে ফ্যামিলির সবাই মিলে একসাথে পরিবেশন করুন। আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।